তো গাইস আমরা ঢুকে গেলাম সাফারি করতে। চলো তোমাদেরকে দেখাবো সাফারির মধ্যে কি কি দেখতে পাবে তোমরা আরো কিছু। বন্ধুরা, বানারঘাটা যে ন্যাশনাল পার্ক, অবশ্যই জুতে তো তোমরা পশু পাখি দেখতেই পাচ্ছ, কিন্তু এখানে সব থেকে যে মেন সবাই দেখতে যায় সেটা হচ্ছে সাফারি। মানে তোমাদের বাসে করে নিয়ে যাবে জঙ্গলের মধ্যে, তোমরা সরাসরি জঙ্গলে গিয়ে লাইভ সমস্ত রকম পশু পাখি তোমরা সবই দেখতে পারবে এখানে। তো আমরাও এখন যাচ্ছি সেই জঙ্গল সাফারি করতে। আর এই সামনে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাফারিরই লাইন। এখানে দু রকমই বাস পাওয়া যায়, একটা হচ্ছে নন এসি আছে আর একটা হচ্ছে এসি আছে। আমরা যে লাইনটায় আছি এটা হচ্ছে নন এসি বাসের লাইন। বন্ধুরা তোমরা চলো আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখলে তোমরা কিন্তু ভিডিওটা প্রচুর এনজয় পাবে। আমরাও খুব এক্সাইটেড যে ভিডিওটা বানাচ্ছি এবং আমরা জঙ্গলে গিয়ে কী কী দেখতে পাবো সে বিষয়ে আমরাও খুব এক্সাইটেড। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো আর এই ভিডিওটার পুরো ভরপুর মজা নাও। তো ফাইনালি বন্ধুরা এবার আমাদের লাইন চলে এসছে, এখানে ফাইনাল টিকিট চেকিং হবে, এরপরে আমরা বেরিয়ে যাব সোজা সাফারির জন্য। চলো সামনে দেখতে পাবে তোমরা বাস দাঁড়িয়ে আছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বাসের কাছে, এবারে বাসে যাবো। তোমরা দেখতেই পাচ্ছ বাসগুলো, হচ্ছে আমার ভাই লোক। তো আমরা 5 জন আছি এখানে, এইটা হচ্ছে আমাদের বাস। বাস দেখে বুঝতে পারছো সব দিক দিয়ে সেফটি ঘোরাঘুরি আছে আর কি। আমরা এখন বাসে চাপবো, চলো জঙ্গল সফারে। প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর বাস আছে, প্রচুর সেফটি। বন্ধুরা চলো জঙ্গলে আমরা প্রবেশ করবো এবং দেখাবো অনেক পশু পাখি আছে, দেখা হবে। আমরা দেখো ভিডিওটা পুরোটা পুরো একটু দেখুন, খুব মজা করবে না, ভিডিওটা পুরো দেখবে, নাহলে কিন্তু মিস করে অনেক প্রচুর মজা আছে। তো ফাইনালি আমাদের বাসটা বন্ধু ছেড়ে দিয়েছে, আর সামনে দেখতে পাচ্ছি একটা বাস আসছে যেটা কিন্তু অলরেডি জঙ্গল সাফার করে তার রিটার্ন আসছে। আর আমরা এখন যাচ্ছি জঙ্গলে এন্ট্রি করব। আর সামনে দেখতে পাচ্ছ যে বাটারফ্লাই পার্ক, আমাদের আমরা আগে ভিডিও দেখিয়েছি, এর পাশ থেকেই কিন্তু যেটা জঙ্গলে এন্ট্রি হবে। দেখতে পাচ্ছ তোমরা লাইন লাইন দিয়ে বাস কিন্তু বেরিয়ে আছে, এটা কিন্তু যে পাশ থেকে যে বাসটা বেরিয়ে গেল ওটা হচ্ছে এসি বাস ছিল, এটা দেখেই বুঝতে পারছো তোমরা। এই যে এবারও কিন্তু জঙ্গলে আমরা প্রবেশ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাগুলো শুধু দেখো। বন্ধুরা রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, মানে সমতল তো নয় আর সোজা রাস্তা না, কোনো সময় ডান দিক কোনো সময় বাঁ দিক, এসবে শুরু করলাম আমরা সফরটা। আর তোমরা প্রাকৃতিক ভিউটা দেখো, মানে আমাদের শহরের বাইরেও একটা প্রাকৃতিক, যেখানে গেলে তোমার মনটা খুবই একটা শান্ত প্রকৃতির হবে। এরকম সফর তোমরা কিন্তু জীবনে করো, এরকম সফর তোমার জীবনে করলে জীবনে আসল মজাটা কিন্তু বুঝতে পারবে। শুধু জীবনে আসল মজাটা কিন্তু শুধুমাত্র মোবাইলে নয় বন্ধুরা, তোমরা যখন লাইভ এখানে আসবে দেখবে সেটা কিন্তু জীবনের আলাদা একটা মজা। তোমরাও এসে এর মজাটা উপভোগ করো। চলো আমরা আস্তে আস্তে এখন গভীর জঙ্গল দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখলে কিন্তু তোমরা পুরো জঙ্গলটা তোমাদের ভিউটা দেখাবো, আর জঙ্গলের ভিতরে কী কী আমরা পশু দেখতে পাচ্ছি সেগুলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে। সঙ্গে থাকো বন্ধুরা। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে প্রবেশ করলাম মানে এবারে কোনো না কোনো পশু পাখি আমরা অবশ্যই দেখতে পারবো। এবার এখানে সিস্টেমটা হচ্ছে যত গভীর জঙ্গলে তোমরা এন্ট্রি করবে আর যত তোমরা গেট পেরোবে তত কিন্তু আস্তে আস্তে হিংস্র পশুর দিকে এগিয়ে যাবে। আর বন্ধুরা প্রথমেই আমরা যে দেখতে পেলাম সেটা হচ্ছে হরিণ, মানে হরিণ দিয়ে আর কি আমাদের যাত্রা শুরু হলো পশুর দিক থেকে। আর তো চলো আরও সামনে, জানি না যত এগোবো তত কি আমাদের চোখে পড়বে। ফার্স্ট কিন্তু হরিণ থেকেই শুরু হলো। বন্ধুরা রাস্তাটা কিন্তু খুবই খতরনাক রাস্তা, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভয় লাগছে আমাদের।
তোমরা নিজেরা যদি না আসো, এই জঙ্গল সাফারি যদি না করো, তো তোমরা ঠিক বুঝবে না যে রাস্তাটা ঠিক অ্যাকচুয়ালি কীরকম খতরনাক টাইপের রাস্তা। আর ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে সেই মানে বলার কিছু নেই, এতটাই রাস্তার মধ্যে এতটাই মানে টার্ন আছে, কোনো সময় ডান দিকে কোনো সময় বাঁ দিকে, আর এত স্পিডে গাড়িটা কাটাচ্ছে, মানে আমাদেরও একটা ভয় লাগছে যে কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায়। তখন বন্ধুরা কোনো টেনশান নেই, এরা সেরকমভাবে যেহেতু এরা প্রতিনিয়ত এখানে গাড়ি চালায়, তো এর হাত কিন্তু সেরকমই সেটিং হয়ে আছে, টেনশানে কিছু নেই। তো আমরাও যেভাবে মজা করছি আর জঙ্গল সফর এসে তোমরাও আসো, এসে এই জঙ্গল সফর করো এবং এর একটা সম্পূর্ণ একটা মজা উপভোগ করো তোমরা। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা গেট দেখতে পাচ্ছ, যেটা 2 নম্বর গেটে আমরা এখন প্রবেশ করব। আর এই যে গেটটা দিয়ে আমরা প্রবেশ করবো, এরপর আমরা হাতি দেখতে পারবো। দেখতে পাচ্ছ এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, এখান থেকে সবই জঙ্গলি হাতি। এই যে হাতিগুলো আপনারা দেখবেন সেগুলো সবই কিন্তু জঙ্গলে ছাড়া, এর কিন্তু কোনো রকমভাবে তাদেরকে আটকে রাখা নেই, সম্পূর্ণভাবে জঙ্গলে ছাড়া রয়েছে। দেখো তোমরা এই সামনে যে ব্যারিকেডটা রয়েছে ওর সঙ্গে দেখো এক রকমের তার দিয়ে আছে, এটা কিন্তু পুরো ইলেকট্রিক্যাল আছে ওটা, যাতে কোনো রকম কোনো পশু বেরিয়ে রাস্তায় চলে আসতে পারে। তার কারণ রাস্তাটা যেহেতু এখান থেকে সবাই পর্যটকরা এখান থেকে গাড়িতে করে যায় এবং এই পশুদের দেখে, তো সেই কারণে সেরকমভাবে সেফটি করে কিন্তু ব্যাঙ্গালোর সরকার থেকে এদেরকে রেখেছে। তোমরাও আসো, অবশ্যই জঙ্গলে গেলে একটু তোমাদের মনে হবে খুব ভয় লাগবে, কিন্তু সেরকম কোনো ভয়ের কিছু নেই। যত তোমরা ভেতরে যাবে তত এরা সরকার থেকে ততটা কিন্তু সেফটি আরও করা করেছে বন্ধুরা, তো এখানে ভয়ের কিছু নেই। গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আমরা আরও একটা গেট এখন অতিক্রান্ত করলাম, যেটা আরও একটু গভীর জঙ্গলে প্রবেশ করলো। এবং এরপরে আমরা এই যে গেটটা ক্রস করে দেখতে পারবো যে পশু, সেটা হচ্ছে ভাল্লুক। তোমরা দেখো বন্ধুরা, ভাল্লুকরা অবশ্যই দেখতে পারবে। দেখতে পাচ্ছ সামনে একটা ভাল্লুক, যে কিছু একটা খাচ্ছে, খুব হিংস্র দেখতে। দেখো বন্ধুরা, আরও পেছনে কিন্তু আরও 2-3টে রয়েছে, জাস্ট দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার, কিন্তু ওটা অতটা আসছে না ক্যামেরায়। বন্ধুরা সামনে যে কালো কালারের যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে আমরা অতিক্রান্ত করব, মানেই আমরা কিন্তু গভীর জঙ্গলে প্রবেশ করছি। এই গভীর জঙ্গলে প্রবেশ করার পরে আমরা এখানে হিংস্র পশু যেরকম সিংহ, তারপর হচ্ছে বাঘ, আমরা এগুলো দেখতে পারবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা যত গভীর জঙ্গলে প্রবেশ করছি তত সিকিউরিটি কিন্তু আরও টাইট হচ্ছে। এরপর আরও একটা গেট পড়বে, সেই গেটটাতে ঢোকার পরে তারপরে গিয়ে আমরা লাইন দেখতে পারবো। আর এখানকার কর্ণাটক গভর্নমেন্ট থেকে খুব ভালো সিকিউরিটি ব্যবস্থা করেছে, মানে এখানকার যে জঙ্গলটাকে তারা কীভাবে পুরো ব্যারিকেডের মাধ্যমে যাতে কোনো পর্যটকের কোনো অসুবিধা না হয় এখানে এই জঙ্গল সাফারি করতে, তার জন্য খুব সুন্দরভাবে ব্যারিকেড করে রেখেছে। আর তোমরাও আসো, এই ব্যস্ততার মানব জীবনের মধ্যে কিছু সময় যদি একটা মানসিক শান্তি চাও, এরকম একটা সফর তোমাদেরও জীবনে দরকার, যেখানে ব্যস্ততার জীবনের মধ্যেও তোমাদের একটা সাময়িক শান্তি। আর দেখতে পাচ্ছ সামনে যে লেখা আছে লায়ন সাফারি, মানে এই গেটটাতে আমরা ঢুকলে এরপর আমরা এখানে সিংহ দেখতে পারবো। যেটা শুনলাম টোটাল নাকি এর মধ্যে 25খানা সিংহ আছে, তো জানি না আমাদের কপালে কটা দেখতে পারবো। তোমরাও সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখলে তোমরাও দেখতে পারবে কতগুলো সিংহ আমরা দেখতে পাচ্ছি। লাইন
रिवर्स कर लो भैया थोड़ा, नहीं होता। अच्छा नहीं, एक है वो भैया को फोन कर दो, फोटो जंगल का शेर। Through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. सुंदर घुमाते जाएगा। ओ नाइट ड्यूटी किया है क्या? नाइट शिफ्ट किया है। नाइट शिफ्ट। বন্ধুরা আমাদের সিংহ দেখা হয়ে গেছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইগার। এই যে গেটটাতে প্রবেশ করছি, এই গেটটাতে প্রবেশ করার পরেই দেখতে পারবো এখানে টাইগার, তারপরে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সবই কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তোমরাও সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখো। জুমটাও করতে পারছি না আমি। হ্যাঁ বন্ধ है হ্যাঁ
রয়্যাল বেঙ্গল সামনে দেখ মোবাইলটা সরা রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচার মধ্যে রাখা রয়েছে। কেন জানো তো এরা কতটা হিংস্র, এরা কিন্তু ওপেন ছেড়ে রাখেনি। এই গাটা খাঁচা বন্ধুরা, আমাদের সফরটা এবার শেষ হলো। এবার আমরা আস্তে আস্তে জঙ্গল থেকে বাইরের দিকে বেরোবো। এই যে প্রথম গেট পড়ছে, এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেরকম আমরা ভেতরে এসেছিলাম সেরকম স্টেপ বাই স্টেপ আমরা পুকুরি জঙ্গল থেকে বাইরের দিকে বেরোবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করো। আর যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট এরকম খুব সুন্দর সুন্দর ভিডিও যার কাছে যাতে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর ভিডিওটা শেয়ার করুন প্রচুর পরিমাণে বন্ধুরা। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের গাড়ি কিন্তু খুবই স্পিডে এটা বাইরের দিকে বেরোচ্ছে, জঙ্গল থেকে বাইরে যাচ্ছি আমরা এখন। তো আমরা এই ট্যুরটা করার পরে খুবই ভালো লাগছে, যেরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেলাম নিজের চোখে। তো তোমরাও এসো, এখানে এসে একটা অবশ্যই ভিজিট করে যাও বা এই জায়গাটা একটা ট্যুর সাফারি ট্যুর করে যাও। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা জঙ্গল সফর করে বেরিয়ে গেছি। আমাদের বাস অফিস যেখান থেকে চেপেছিলাম সেখানে আমাদের এটা নিয়ে চলে এসছে। আমরা আবার নামবো। আমরা জঙ্গল সফর করে বেরিয়ে গেছি। আমাদের বাস অফিস যেখান থেকে চেপেছিলাম সেখানে আমাদের এটা নিয়ে চলে এসছে।